নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা শর্ট রিডিং করব, মিনি রিডিং। জাস্ট আপনার এই পার্টনার এনার্জিটা চেক করব। আপনার পার্টনার আপনার জন্য এখন কি ভাবছে সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে, 8 অফ সোর্স। আপনার পার্টনার এখনো পর্যন্ত কিন্তু ওনার যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, ওনার কারেন্ট এনার্জির মধ্যে 2 অফ সোর্স উল্টো এসছে। মানে দেখুন, এখনও কিন্তু যে প্রবলেমগুলো ওনার সামনে ছিল সেই প্রবলেমগুলোতে কিন্তু উনি ফেসে আছেন। ওনার মনে হয় উনি হেডে ফেসে আছেন, মানে মাইন্ডে ফেসে আছেন এখনও পর্যন্ত, যে কী করে করব না করব। বা 2 অফ সোর্স থেকে বেরাচ্ছে, কোনো একটা ডিসিশন ওনাকে নিতে হবে, নয় আপনাকে চুজ করা পুরোপুরি, নয় আপনাকে পুরোপুরি রিলিজ করা। আমি কাউকে ভয় খাওয়াচ্ছি না, বাট হ্যাঁ, এরকম একটা এনার্জি আসছে যে নয় আমাকে চুজ করতে হবে, চুজ করতে হলে আমাকে অনেক কিছু অ্যাফোর্ড করতে হবে নিজের লাইফে। ঠিক আছে, নিজের লাইফটাকে চেঞ্জ করতে হবে, এরকম ফুলের মতো। মানে এই মুহূর্তে নতুন বিগিনিং করতে পারছেন আপনার কাছে, কারণ উনি চাইছেন, ওনার মন কিন্তু ছটফট করছে। আসি, ঠিক আছে, কথা বলি। কোনোভাবে দেখুন স্ট্যাটাস দিতে পারে, কথা হয়তো ফোন করছে না, স্ট্যাটাসের মাধ্যমে আপনাকে বোঝাতে পারে, বা কোনো লাইক বা শেয়ার বা কোনোভাবে আপনার সঙ্গে অন্যভাবে কমেন্টে যোগাযোগ করতে পারে, আপনি যদি কোনো রিডার বা কিছু হতে পারেন, বা এমনভাবে উনি স্ট্যাটাস বা কিছু দিচ্ছে যাতে আপনি দেখেন স্ট্যাটাসটা অ্যান্ড বুঝেন ওনার পরিস্থিতি কি চলছে এই মুহূর্তে। কারণ হতে পারে আপনার মনের মধ্যে একটা এরকম মাইন্ড চলে এসছে যে যা হবে ঠিকভাবে হবে, এরকমভাবে আমি হয়তো আর নেব না। মানে আপনার পার্টনার যখন মন মর্জি আসা, যখন মন মর্জি চলে যাওয়া, ফিজিক্যাল হওয়ার পর, ফিজিক্যাল যদি হয়েছেন, ফিজিক্যাল হওয়ার পর পুরো গায়েব হয়ে যাওয়া, এই জিনিসগুলো হয়তো আপনি আর সহ্য করতে পারছেন না। তো আপনার পার্টনার চাইলেও আসতে পারছে না, এনার্জেটিকভাবে ব্লক। কেন? এখনও পর্যন্ত ডেভিল এনার্জির মধ্যে উনি ফেসে আছেন, ডেভিল এনার্জি থেকে বেরাতে পারেননি। ডেভিল এনার্জি মানে কি? ডেভিল এনার্জি সবসময় ব্ল্যাক ম্যাজিক হয় না, যে ব্ল্যাক ম্যাজিকই মানুষে করে যাচ্ছে, না, সবসময় ব্ল্যাক ম্যাজিক হয় না। আমাদের মনের ভিতরে নানান রকম ভয় হয়, ঠিক আছে, আমরা চেঞ্জকে ভয় পাই, আমাদের মধ্যে অনেক লোভ থাকে, ঠিক আছে, এগুলোই ডেভিল এনার্জি। রাগ থাকে, ইগো থাকে, এগুলোই ডেভিল এনার্জি। ঠিক আছে, সবসময় এমন না যে ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিক করে কেউ আটকে দিচ্ছে ধরে রাখার জন্য, না, সে ব্যক্তি নিজের থেকে অনেক সময় আটকে থাকে পরিস্থিতিতে। ঠিক আছে, তো এইটা এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর ডেথ ট্রান্সফরমেশন চেঞ্জকে উনি ভয় পান। আমি বলছি না, উনি অ্যাফোর্ড করতে নিজের লাইফে, উনি জানেন যে আপনার কাছে আসতে গেলে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসতে হবে। ঠিক আছে, ডেট কার্ডটা উল্টো এসছে, মানে উনি আটকে আছেন, ট্রান্সফরমেশনটা আটকে আছেন, ট্রান্সফরমেশন হচ্ছে, বুঝতে পারছি এখানে চেঞ্জ ফিয়ারের জন্য আটকে রেখেছে। ঠিক আছে, ওনার মনে হচ্ছে ওনাকে চেঞ্জ হতে হবে, পুরনো সেলফ থেকে নিউ সেলফ আসতে হবে। ঠিক আছে, ওনাকে ক্ল্যারিটি দিতে হবে, লয়ালিটি দিতে হবে, ক্লিয়ার কাট কমিউনিকেশন। এই মানে দুদিন কথা 4 দিন বন্ধ, বা 2 মাস একদিন কথা তো 2 মাস বন্ধ, বা বারবার কনফিউজ করে রাখা, ঠিক আছে, ইগনোর করে রাখা, দূরে দূরে ভাগা, রান করা, ঠিক আছে, এই জিনিসটা ওনাকে চেঞ্জ করতে হবে, অ্যাফোর্ড করতে হবে। ঠিক আছে, ওনাকে অ্যাফোর্ড করতে হবে। ওনার যে বার্ডেনটা আপনি এত বছর ধরে ধরে আছেন, ধরুন আপনি নানান রকম ধরে বার্ডেনটা ধরে আছেন একাই, ঠিক আছে, কেন? ইউনিয়নের জন্য অত বোঝা মাইন্ডের থেকে বার্ডেনটা, আমি বলবো না যে সামনাসামনি কোনো বার্ডেন লোহা লক্কর ধরে আছেন, মাইন্ডে আমরা প্রচণ্ড পরিমাণে বার্ডেন ধরে রাখি। কি হয়, আমাদের মধ্যে শরীর খারাপ হয়, হরমোন ডিসব্যালেন্স হয়, আমরা হয়তো নয় পাতলা একদম শুকিয়ে যাব, নয় একদম ফুলে বোম হয়ে যাব। এগুলো কেন? এনার্জেটিক বার্ডেন, আমরা ছোটোর থেকে চাইল্ডহুড থেকে বার্ডেন বা কোনো রকম মানে এনার্জেটিকভাবে কোনোভাবে কর্ডে জড়িত থাকি, যেগুলো রিলিজ করা, ক্লিন করা আমাদের কাজ। ইনার ওয়ার্ক মানে নিজেকে ফ্রি করে দেওয়া। ঠিক আছে, ইনার ওয়ার্ক মানে এটা নয় যে আমি তাকে পাওয়ার জন্য, যে মানুষকে পাওয়ার জন্য এত কিছু করতে হয়, তাহলে সেই মানুষকে কী লাভবে? হ্যাঁ, করা যায়, বাট লিমিট বাউন্ডারি পর্যন্ত। যেখানে নিজের ক্ষতি হচ্ছে, নিজের হেলথের ক্ষতি হচ্ছে, নিজের সমস্ত কিছু সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে, তো বন্ধ করে দেওয়া উচিত তখন পাওয়া, তখন সব কিছু
ডিভাইনের উপর ছেড়ে দেওয়া উচিত, যে তুমি দেখো ঠিক আছে, এলেও ঠিক আছে, না এলেও ঠিক আছে, সারেন্ডার। কারণ এখানে অনেকেই দেখতে পাচ্ছি খুব বেশি করে ফেলেছেন, নিজের হেলথের ইস্যু খুব বেশি হয়ে গেছে আপনাদের, বা অর্থনৈতিক সমস্যা হয়ে গেছে, হয়তো অর্থনৈতিকভাবে অনেকভাবে হেল্প করে ফেলেছেন, ঠিক আছে। অনেকেরই ক্ষেত্রে স্লো পয়জনে হেলথ প্রবলেম। আমি বলবো না যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ করে বেডে পড়ে গেলেন, সেটা না, স্লো পয়জন হচ্ছে, স্লো পয়জনের মতো শরীর খারাপ হচ্ছে। জাজমেন্ট দেখতে পাচ্ছেন ডিভাইন ওনার কানের মধ্যে বারবার ওয়ার্নিং বেল বাজাচ্ছে, যে দেখ তুই এরকমভাবে শান্তভাবে বসতে পারিস না, তোকে চেঞ্জ হতেই হবে, তোকে তুই যেটা ভুল করছিস সেটা তোকে শুধরাতেই হবে, নাহলে তুই হয়তো আরও দলদলে ফেসে যাবি, ঠিক আছে। 6 অফ কাপ মিস তো করছে, খুবই ভয়ানকভাবে মিস করছে, বাট মিসটা শো আপ করছে না, ঠিক আছে। আপনাকে দেখাতে চাইছে না যে উনি এত মিস করছেন, উনি এমন নিজের উপর থেকে কুল ঠান্ডা দেখাচ্ছে যে আমি তো চিল কুল হয়ে আছি, বাট ভিতরে একদম দাঙ্গা হাঙ্গামা চলছে, ওনার মনের মধ্যে টার্ময়েল চলছে। হুইল অফ ফরচুন এই মুহূর্তে আনলাকি, মানে ওনার লাইফটা এখন লাক ফেভার করছে না, হুইল অফ ফরচুনটা উল্টা এসছে, একদম লাক ফেভার করছে না, সব কিছু উল্টোই আসছে আজকে। এই দুটো সোজা এসছে, ঠিক আছে, যাই হোক উল্টো এসেছিলো, সোজা করে নিয়েছি। নাইট অফ কয়েন খুব স্লো আপনার পার্টনার, খুব স্লো, খুব স্লো, খুব স্লো, ঠিক আছে। মানে বছরে বছর ধরে একটা কাজই, মানে একটা জিনিসের মধ্যেই পড়ে আছে, ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিকভাবে আপনাকে মানে নিজেও কনফিউজ, আপনাকেও কনফিউজ, নিজে প্রেমের দিক থেকে কনফিউজ না, না আমাকে অ্যাফোর্ড করতে হবে, আমাকে তো একে পেতে গেলে বা একে কমিট করতে গেলে আমাকে তো অ্যাফোর্ড করতে, আমাকে তো চেঞ্জ হতে হবে, এই জিনিসটার জন্য উনি স্লো। ঠিক আছে, ধীরে ধীরে, এ তো ফর গ্যান্টেড, এ তো টেকেন ফর গ্যান্টেড তো আছেই, আমি আর কেন এত কেয়ার করবো, ও তো দিয়েই দিচ্ছে আমাকে, ঠিক আছে যেমন চলছে চলুক, এরকম মেন্টালিটি আপনার পার্টনার। আর যেখানে আপনিও বুঝতে পারছেন না যে আপনার ভ্যালুটা কোথায়, আপনি নিজেকে চিনতে পারছেন না, আপনি দিয়ে যাচ্ছেন বারবার, এনার্জি হোক যে কোনো জিনিস হোক, আপনি মেনে নিচ্ছেন জিনিসটা। আর কি হচ্ছে, আপনি যখন মেনে নিচ্ছেন, যখন আপনি এখান থেকে কাট করছেন না, উনিও ওইরকম করে যাচ্ছেন। তো আপনাকে এখানে ফার্স্ট অফ অল এখানে আপনাকে বাউন্ডারি করতে, যে এই জিনিসগুলো আমি মানবো, এই জিনিসগুলো আমি মানতে পারবো না, যেখানে আমার কষ্ট হচ্ছে, আমার টাইম ওয়েস্ট হচ্ছে, আমার পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফ্যামিলি করার ইচ্ছা আছে। পেজ অফ কয়েন ছোটোখাটো ভাবছে উনি আপনাকে কোনো কিছু উপহার বা কিছু, উপহার আমি বলবো না, হতে পারে 1 টাকার চকলেটও মনে হয় কিনে দেয়নি কোনো পার্টনারের, ঠিক আছে, আপনি মনে হয় সব কিছু গিফট ফিফট দিয়েছেন, যাই হোক হয়তো মাঝে মাঝে খাইছে চাউমিন রোল এসব হতে পারে, বাট বেশিরভাগ খরচা তো আপনিই করেছেন, বা বেশিরভাগ স্যাক্রিফাইস দেখাচ্ছে আপনিই করেছেন। এম্পায়ার এনার্জি বুঝতে পারছেন উনি ক্ল্যারিটি, এই যে এখান থেকে দেখুন মাইন্ড ডিস্টার্ব আছে, মাইন্ড ঝগড়া করছে, মাইন্ডের মধ্যে নানা রকম ফাইট চলছে, ট্রাভেল চলছে, জাগলিং করছে, তারপরে ক্ল্যারিটি আসছে, ওকে। তো দেখুন এখনও 2 সপ্তাহের মতো এখানে আউটকামটা দেখছি, এখনও 2 সপ্তাহের মতো ওনার টাইম লাগবে ভাবনা চিন্তা করতে, হুট করে চলে আসবে না, হুট করে আপনারা ম্যানিফেস্টেশনও করবেন না, তার কল পেলেই আমি আনন্দ হয়ে যাব, সে আমাকে শুধু হাই লিখুক তাতেই আমি আনন্দ। অনেকে বলে না দিদি কল চলে এসছে তো কী হবে, কল চলে এলে ফোন করলে কী হবে, সেই ব্যক্তি, আপনি কি চান শুধু কলেই খুশি থাকেন, তো কলে খুশি থাকুন, আপনি চান কি অ্যাকচুয়ালি ডিভাইন, আপনি যদি নিজে ক্ল্যারিটি না হন, আপনি যদি তার ছোট্ট ছোট্ট অ্যাফোর্ড কল মেসেজে যদি খুশি হয়ে থাকেন, তাহলে সেটাই ডিভাইন, সেইটাই চলবে। যদি আপনি চান লাইফটাকে চেঞ্জ করতে, সে অ্যাফোর্ড করুক, আপনাকে অ্যাফোর্ড কমাতে হবে ভাই। দেখবেন গাছ জল চায়, ঠিক আছে, বাট বেশি ওয়াটারিং করে নিলে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়, সেই রকম আপনি ভালোবাসা দিচ্ছেন দেন, ভালোবাসেন সেটা অ্যাকসেপ্ট করুন, বাট ওভার ভালোবাসা দিলে ওনার মানে উনি নিতে পারবেন না সহ্য, এটা প্রকৃতিরই নিয়ম, ঠিক আছে। আপনি যদি ধরুন উনি আপনাকে হঠাৎ করে পুরো ভালোবাসা, মানে সবসময় ফোন করছে, মেসেজ করছে, পুরো এফোর্ট করছে, 2 দিন ভালো লাগবে, তারপর মনে হবে বাবারে আমাকে মনে হয় আটকে রেখেছে, কন্ট্রোল করছে, এত আমার পিছন পিছন কেন ঘুরছে, কী উদ্দেশ্য। আপনার নিজেরও মনে, যে ব্যক্তির জন্য আপনি ছুটছেন সেই ব্যক্তি যদি আপনার পিছনে এরকমভাবে করে, তখন আপনিও বোর হয়ে যাবেন, বিরক্ত লাগবে, তখন মনে হবে যে একাই থাকি। তো সেম জিনিসটা ওভার কোনো জিনিসটা ভালো না, এখানে আমি এইটা আমি না, আমার দ্বারা ডিভাইন বলাচ্ছে, আমি এখানে বলার কেউ নই, যে জিনিসগুলো বলাচ্ছে জেনারেল রিডিংয়ে আমার মাধ্যমে ডিভাইন বলেছে, ওভার গিভিং করবেন না, ওভার কোনো জিনিসটাই ভালো না, ব্যালেন্স রাখুন ব্যাস।
ওকে, তো এখানে ম্যানিফেস্টেশনের চেষ্টা উনি করবেন বা সম্পর্কটাকে ঠিক করা। টেম্পারেন্স, বেশি দিন উনি আর ওয়েট করতে পারবেন না, মোটামুটি 2 সপ্তাহ উনি এখনও আরও নেবেন জাগালিং করতে, তারপরে 2 সপ্তাহ, 2 দিন থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু উনি খুব ফাস্ট আপনার কাছে আসতে চলেছে মানে দেখুন এখানে ক্ল্যারিটি নিয়ে আসতে চলেছে। উনি এটা বুঝে যাবেন যে আপনি ওনার লাইফের একজন স্পেশাল, আর আপনাকে কমিটমেন্ট বা আপনাকে হারানো যাবে না, কোনোভাবে আপনাকে আটকাতে হবে। চেঞ্জ করলেও চেঞ্জ হবো, কারণ এখানে যেটা বলছে ম্যাজিশিয়ান, কোনোভাবে আপনাকে উনি যেতে দিবেন না, কারণ আপনার এনার্জির মধ্যে যদি উনি বুঝতে পারে যে আপনি চলে যাচ্ছেন, আপনি আর কোনোভাবে ওনার দায় সামলাতে পারছেন না, তো উনি কোনোভাবেই আপনাকে আটকাতে মানে যেতে দিবেন না, আবার আসবেন। তো এবারে আসবেন, অনেক কিছু নিয়ে আসবেন, শুধু ম্যানিপুলেট করার জন্য নয়। তো আমি বলবো যে প্রথমেই বিরাট এক্সপেকটেশন করবেন না যখন আসবেন, ঠিক আছে? নর্মাল কথা বলবেন, কোনো এক্সপেকটেশন ছাড়া। অ্যান্ড বেশি প্ল্যানিং করতে যাবে না, এলে এরকমভাবে কথা বলবো, এলে এরকম করে কথা বলতে পারবো, ক্যাজুয়ালি নর্মাল যেমন অন্যকে বন্ধুরা ফোন করে সেমনি যেমনভাবে নর্মালভাবে কথা বলেন সেরকম করে কথা বলবেন। অনেকে আমরা কি করি না, যে হ্যাঁ ও যখন আসবে আমি এরকম করে কথা বলবো, আমি এরকম করে ওর সঙ্গে ব্যবহার করবো না, কোনো কিছু প্ল্যানিং করার দরকার নেই এখানে, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।